সো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পুষ্পেন্দু ইলেকট্রনিক্স। তো চলে এলাম একটা নতুন ভিডিও ডায়াগ্রাম নিয়ে। তো যারা যারা ছোটোখাটো কোনো অ্যাম্প্লিফায়ার করছো, যারা এই কাজ শিখছো, তাদের জন্য এটা নিয়ে এলাম। তো আগেকার অ্যাম্প্লিফায়ারে লাউডনেস থাকতো, সাউন্ডটাকে একটু চেঞ্জ করার জন্য, ঠিক আছে? তো সেটাই তুলে ধরবো, ঠিক আছে? তো দেখো, ধরো এইটা একটা 4440 আইসি বোর্ডও হতে পারে, বা 3055, ঠিক আছে? তো এখানে হচ্ছে দুটো চ্যানেল থাকে, এখানে একটা আইসি থাকে 4440 হলে, আর এদিকে একটা আইসি থাকে, ঠিক আছে? এখানে বেস টেবিলের থাকে 1 2 3, 1 2 3 2 3। তো এখানে একটা করে দিচ্ছি। তো ঠিক আছে, দুটো চ্যানেলের জন্য এই যে এখানে বেস টেবিলের থাকে, এটা ধরুন বেস, এটা টোন, এটা বেস, এটা টোন, ঠিক আছে? এটা দুটো আইসি বা ট্রানজিস্টার হলে এদিকে একটা সাইড, এদিকে একটা সাইড, ঠিক আছে? তো এখানে ইনপুট থাকে, যেটা ইউএসবি ইন করা হয় অথবা কোনো লাইন ইন করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে রাইট চ্যানেল, ঠিক আছে? তো এই ইনপুটটা প্রথমে দিলাম, ঠিক আছে? তারপরে কি করব না, এখানে পুশ সুইচও কেউ নিতে পারো, অথবা মিনি ডিপি সুইচও নিতে পারো, ঠিক আছে? তো পুশ সুইচেরও কানেকশান আছে এখানে 6টা মোট পিন থাকে। দুটো নিয়ে নিতে হবে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে? তো এগুলোর মুখটা ধরো এই দিকে সুইচের মুখটা থাকবে, ঠিক আছে? তো এখানে কি করতে হবে না, এই যে উপরের এই পাশের দুটো, এই পাশের দুটো একসঙ্গে কানেকশান করে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে জি এন ডি, মানে গ্রাউন্ড, ঠিক আছে? আর এইখানে কি করতে হবে, এইখান থেকে আর এইখান থেকে একটা রেজিস্ট্যান্স নিতে হবে 2.2K, ঠিক আছে? আমি 2K2 লিখেছি। এইখানেও সেম, এটা লেফট হয়ে গেল, এটা রাইট চ্যানেল, বা এটা রাইট এটা লেফট, যে যেমনটা ধরবে। এখানেও 2K2, ঠিক আছে? এখানে কি করতে হবে, এখানে একটা লেফট আর এটা রাইট, এখানে তো গ্রাউন্ড থাকছি। এইটাতে কী করতে হবে, একটা 104 পিএফ দিতে হবে। সেরামিকও ইউজ করতে পারো অথবা পলিস্টারও ইউজ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এখানে একটা 104 পিএফ, তাহলে এখানে একটা হয়ে গেল, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, ঠিক আছে?
তো লেফটে অ্যাটাচ করে দিতে হবে, আর রাইটে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে একটা পয়েন্ট বেরিয়ে এলো, এইটা চলে যাবে, সরি এইটা চলে যাবে এইখানে, এটা ইন করে মানে ইউএসবি বা যাই হোক ইন করা থাকবে, এখানেই ডাইরেক্ট দিতে হবে, এখানে বা যেখানে ইউএসবির কাছে বা যেটা মিনি ডিপি সুইচ থাকবে, চেঞ্জার সুইচ যেটা ইনপুট আর ইউএসবির জন্য, সেখানে। আর এখানে রাইট চ্যানেলটাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটাতে কি হবে, গ্রাউন্ডের সঙ্গে যখনই এটা টাচ হবে, এই 104 পিএফ লিখতে ভুলে গেছি, 104 পিএফ, এটাও 104 পিএফ, ঠিক আছে। এই সরি, এখানে একটাই পিএফ আছে, 104, ঠিক আছে। তাহলে কি হবে, এইটার সঙ্গে যখন এটা টাচ হবে, তখন ফ্রিকোয়েন্সিটা একটু হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, ঠিক আছে। এটা যখন টাচ হয়ে যাবে, আর এইটা যখন টাচ হবে, তখন হচ্ছে একটু লো ফ্রিকোয়েন্সি দেবে, মানে যেটা বেস। গ্রাউন্ডের সঙ্গে পিএফ শর্ট হচ্ছে মানে লো ফ্রিকোয়েন্সি, মানে হাই পাস ফিল্টার এটা হচ্ছে, এটা লো পাস ফিল্টার, ঠিক আছে। তো এটা আমার নিজস্ব ডায়াগ্রাম না, এটা পেয়েছিলাম পুরাতন অনেক মেশিন থেকেই। তো যারা একটু মডিফিকেশান করতে চাইছো অ্যাম্প্লিফায়ারে, কাস্টমারকে তেমনভাবে দিতে পারবে, কাস্টমারও তাতে খুশি হবে, ঠিক আছে। বা নিজেরা যদি বাড়িতে বাজাতে চাও, এইভাবে করতে পারো, সাউন্ডের পরিবর্তন পাবে। নর্মাল চালালে যেই রকম সাউন্ড হবে তার থেকে একটু পরিবর্তন দেবে, ঠিক আছে। অনেকটাই পরিবর্তন, একটু না অনেকটাই দেবে, ঠিক আছে। তো এটা পুশিং সুইচও লাগাতে পারো, অথবা মিনি ডিপি সুইচও লাগাতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।